জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতি করেছি, যার নেতৃত্বে আমরা বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল করেছি। সেই সাবেক নেতা আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এবং ছাত্র দল যুব দলের যার রক্ত গড়া এবং শ্রম ভাগ করায় টাঙ্গাইল জেলা প্রত্যেকটি উপজেলা এবং প্রত্যেকটি জায়গায় যার বিচরণের মাধ্যমে আমরা আজকে ছাত্র রাজনীতি থেকে আজকে আমরা যুব দলে পদার্পণ করেছি। আজকে সে আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই আন্দোলনের সংগ্রামের পরিচিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ প্রেমে এবং আমাদের শ্রদ্ধাভাজন নেতা জনাব সুলতান সালাউদ্দিন টিপু ভাই বিশ্বস্ত সৈনিক জনাব খন্দকার রাশেদ ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আরেক বিশ্বস্ত হাতিয়ার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের টাঙ্গাইল জেলার ছাত্র দলের সোনালী ফসল, যিনি 91 এবং ওই সময় জাতীয় সংসদ নির্বাচনের আগে আমার সাথে আমরা দুইজন জেল খেটেছি। অনেক দিনের এই জাহিদ হোসেন মালাভাই ওই মিথ্যা একটি মামলায় টাঙ্গাইল জেলখানায় অনেক বছর তিনি কারাগার ভোগ করেছেন এবং ফ্যাসিস্ট সরকার আন্দোলনের সময় তিনি আন্দোলনের সময় আবারও বারবার কারাবরণ করেছেন। সেই পরিশ্রমী যুবনেতা সাবেক ছাত্র নেতা জনাব জাহিদ হোসেন মালাভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক কিন্তু আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। পৌর যুব দলের সাধারণ সম্পাদক সহ যুব দলের যুগ্ম আহ্বায়ক কিন্তু এবং ইউনিয়ন জাতীয়তাবাদী যুব দলের আহ্বায়ক সদস্য সচিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক কিন্তু এবং ওয়ার্ড যুব দলের নেতৃবৃন্দ সকলকে আজকের এই মিটিংয়ে আসার জন্য ধন্যবাদ জানিয়ে আজকে আমি সভাপতিত্ব আসন গ্রহণ করছি। বিস্তারিত আজকের আমাদের এই আলোচনা কিভাবে আমরা ঢাকা রাজপথে ওই দিন 28 মে গোপালপুর থেকে যাব, বিস্তারিত আমাদের আজকের এই প্রধান অতিথি জনাব খন্দকার রাশেদ ভাই আপনাদের অবগত করবো। সেই সাথে যারা বক্তব্য দিবেন সাংগঠনিক বক্তব্য দিবেন এবং বক্তব্য বলতে থাকবে, আমরা অতীতের ন্যায় আন্দোলন সংগ্রাম করতে গিয়ে ওই ফ্যাসিস্ট বিরোধী সময় আমরা রাত 3টা 4টা এবং ভোরবেলায় আমরা কষ্ট করে গোপালপুর থেকে ঢাকার এই রাজপথে গিয়েছি। আমরা এই রাশেদ ভাই এবং জাহিদ ইসলাম মালাভাই নেতৃত্বে জাতীয়তাবাদী যুব দল অনেক পরিশ্রম করে মামলা হামলার মধ্য দিয়ে আমরা বিপদের মধ্য দিয়ে তারপর আমরা ঢাকার রাজপথে এবং টাঙ্গাইলের রাজপথে আমরা রাজনীতি করেছি। সেই আলোকে বক্তব্য দেবেন এই আশা বক্তব্য লেগে আজকে মিটিং পরিচালনা করার জন্য সদস্য সচিব জনাব ফজলুজ্জামান রানাকে দায়িত্ব দিয়ে আমি সভাপতি আসন গ্রহণ করছি। আসসালামু আলাইকুম।